গুড মর্নিং অল মাই ফ্রেন্ড, বাংলাদেশে যারা দেখছেন এটা হচ্ছে আমার 2025 বাংলাদেশের ট্রিপ। একটা গ্রামের বাজার এটা। তো আমি এবং আমার ওয়াইফ দুজনেই ছিলাম বাংলাদেশের সময়। সো আমি আমার জিনিসটা আপনার সাথে শেয়ার করছি। এটা একটা গ্রামের বাজার আমাদের চন্দনাইশের মধ্যে। হ্যাঁ, আপনারা দেখেন। Good morning all my friends. Alright, this is my trip to Bangladesh, which is 2025. I was born in Bangladesh, the city called Chittagong. So this is the city of Chittagong. As you see, Chittagong is a beautiful, beautiful city. We have a beach, we have a mountain there, and we also have a river. It's actually located the bank of a river called Karnafuli. Please enjoy it, and let me know how do you like it. আমার বন্ধু বান্ধব যারা দেখছেন, আসলে এটা আমার বাংলাদেশের ট্রিপ। আমি গিয়েছিলাম 2025-এ। আমি চিটাগংয়ে জন্মগ্রহণ করি। চিটাগংয়ে আমার জন্ম হয় 16 শহরে। আমার গ্রামের বাড়ি হচ্ছে চন্দনাইশ। সো এখানের মধ্যে আমার বাড়ির ছবি, কক্সবাজার গিয়েছিলাম, কক্সবাজার কিছু ছবি আছে, এমনি বাংলাদেশের বিভিন্ন জায়গার ছবি আপনারা হয়তো এনজয় করতে পারেন। এটা হচ্ছে আমাদের বাড়ি চন্দনাইশের মধ্যে। আমাদের গ্রামের নাম হচ্ছে মোহাম্মদপুর। আমার মা থাকতো এই বাড়ির মধ্যে। আমার মা তো মারা গেছেন। আমার ভাই ছিল, গত বছর ভাইও মারা গেছে। আসলে এই বাড়ি এখন পুরা খালি। তো মিস করি এই বাড়িকে। ইনশাল্লাহ যাওয়ার প্ল্যান করতেছে আগামী বছর। সো দেখি কী হয়। যাক, এনজয় করেন। আর যদি কোনো কমেন্ট থাকে প্লিজ কমেন্ট করেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার দেখছেন আমি বাড়িতে কিন্তু প্রচুর ফলের গাছ লাগিয়েছি। যেমন এখানে অরেঞ্জ গাছ আছে, বড়ই গাছ, তারপরে আর কি বলে পেয়ারা গাছ, সব ধরনের গাছ কিন্তু এখন এখানে আছে। খুবই ভালো লাগে আসলে বাড়ির সামনে যখন গাছগুলি দেখি, গাছগুলি বড় হচ্ছে। আমার বাড়ির উঠানটা কিন্তু অনেক বড়। ইজ এ বিগ বিগ প্লেস দেয়ার। মিস করি বাড়িটাকে খুবই। এটা হচ্ছে কর্ণফুলী টানেল, যেটা বঙ্গবন্ধু টানেল নামে পরিচিত ছিল। জানি না এখন এটার নাম কি। এটা কর্ণফুলী টানেল। এটার আগে আমি চিটাং থেকে, আমাদের বাড়ি থেকে যদি আমি চিটাং টাউনে যেতাম, আমার প্রায় অলমোস্ট 2 ঘন্টার মতো লাগতো। কিন্তু এই টানেল দিয়ে আমি 45 মিনিটের মধ্যে কিন্তু চিটাং টাউনে পৌঁছতে পারি। সো আসলে খুবই খুবই ভালো লেগেছে আমার। আই থিঙ্ক দিস ইজ ভেরি গুড থিং আওয়ার গভর্নমেন্ট ডেড। তো এই কর্ণফুলী টানেল পার হওয়ার পরে পরে আপনার চিটাং এয়ারপোর্ট পতেঙ্গা। এবং পতেঙ্গা আপনারা জানেন যে এটা একটা সমুদ্রের কাছেই, খুবই সুন্দর। এখানে বিচ আছে ইয়ার মধ্যে।
পতেঙ্গার মধ্যে, ওখানে নেভি বেস আছে অলসো। তো এই যে আমরা এখন টানেল দিয়ে যাচ্ছি, এটা কর্ণফুলী টানেল। আমি সবসময় টানেল দিয়ে যেতাম, আমি অন্য দিক দিয়ে যেখানে খুব দেরি হতো যেতে, ওদিক দিয়ে আর যাই না। টানেলটা হওয়ার পর আমাদের এটা হচ্ছে পতেঙ্গার আপনার এই যে আউটার নঙ্গর যেটা আমরা বলি, এটা ঠিক আপনি এয়ারপোর্টের পাশে পড়ে। দেখছেন বিভিন্ন ধরনের শিপগুলি এখানে আসলে নোঙর করছে আপনার পোর্টে যাওয়ার জন্য। চিটাং পোর্ট একটু একটু দূরে গেলে চিটাং পোর্ট পড়ে। তো এটা হচ্ছে আপনার পতেঙ্গা, যেটা সমুদ্রের বঙ্গোপসাগরের ঠিক প্রবেশ মুখ যেটা। এই যে দেখেন অনেকগুলি শিপ এখানের মধ্যে অপেক্ষা করছে। এখন সুন্দর করছে, এখানে একটা পার্কের মতো করছে, আপনি এখানে বসতে পারেন, হাঁটতে পারেন, যেটা আগে ছিল না। এই যে দেখেন মানুষ এখানে হাঁটছে, এটা কিন্তু ছিল না আগে। সো আই লাইক দ্যাট, ইটস ভেরি নাইস। হ্যাঁ, এখন বিকালবেলা যদি আপনি ওখানে যান, খুবই সুন্দর আসলে বাতাস থাকে, আর খুবই, তারপর এখানে ফুড ভেন্ডররা আছে, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাবেন। ইটস ভেরি নাইস, খুবই সুন্দর জায়গা। এটা আগে, এই যে পার্ক যেটা করছে এটা আগে ছিল না, এখন কিন্তু করছে। এটা হচ্ছে কক্সেস বাজার। আমি গত বছর আসলে এপ্রিল মাসে ছিলাম, খুবই গরম ছিল। এই যে কক্সবাজার বিচের পাশে দিয়ে আমরা ড্রাইভ করছি, কক্সবাজার সমুদ্র সৈকত এটা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা বিচ, কিন্তু ভীষণ গরম ছিল। আর একটু যদি ক্লিন করে রাখতে পারতো বিচটা, আসলে দেখার মতো একটা ইয়ে ছিল। আমরা আসলে যাচ্ছি কক্সবাজার থেকে হিমছড়ি। হিমছড়ি যেটা বলে ওটাও একটা আপনার কি বলে, ওটাও একটা দ্বীপ। আর এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের শাহ আমানত ব্রিজ, যেটার উপর দিয়ে যদি আমি ওই যে টানেল দেওয়া না যাই, তাহলে এই আরকান রোডের উপর দিয়ে আমাকে চিটাং টাউনে যেতে হয়। সো এটা বলে শাহ আমানত ব্রিজ। এই যে দেখছেন এটা বলে চাকতাই, হুইচ ইজ হোলসেল মার্কেট, যেখানে ওখান থেকে সব আপনারা হোলসেলার মার্কেটের জিনিসপত্র কিনে নিয়ে আসে দোকানদাররা দোকানে বিক্রি করার জন্য, বলে চাকতাই। আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমি যে সময় ছিলাম ওগুলো খুব বৃষ্টি ছিল, আপনাদের একটু পরে দেখবেন যে রাস্তাঘাট সব পানির মধ্যে ডুবা। সো বৃষ্টি ছিল, কিন্তু গরমও ছিল প্রচুর। এটা এপ্রিল মাসের, আমার ডেটটা ঠিক মনে নাই। খুবই বৃষ্টি, দেখেন এই যে বাংলাদেশে বৃষ্টি হলে পানি কিভাবে জমে, আমাদের চিটাঙ্গে এই সমস্যাটা খুবই বেশি। এই যে আমরা একদম পানির উপর দিয়ে অনেকটা বোর্ডের মতো করে যাচ্ছি, কারণ আমার গ্রাম থেকে টাউন আসতে হয়েছিল ওই দিন। রাস্তার মধ্যে প্রচুর ঝড় ছিল। আমরা চিটাং টাউনে ঢোকার সাথে সাথে দেখি পুরা রাস্তাঘাট পুরা ডুবা। এটা সেই ওভারপাসগুলি, ওভারব্রিজটা। এটা হচ্ছে চিটাঙ্গের লিং রোড। এটা নতুন একটা রোড করছে, এটা আপনার কুলসির উপর দিয়ে, কুলসি পাহাড়তলির ভিতর দিয়ে, ভেরি নাইস। এটা আসলে পাহাড় কেটে, এটা কিন্তু বিরাট পাহাড় ছিল, দুদিকে পাহাড় কেটে কিন্তু এই রাস্তাটা করা হয়েছে।
বাংলাদেশ আসলে খুবই সুন্দর। বাংলাদেশে অনেক দেখলাম, আমি প্রায় ৫ মাসের মতো ছিলাম। অনেক সম্ভাবনা বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, আইন শৃঙ্খলা এখনও ঠিক হয়নি যদিও, তবে এরপরও দেশ ইস দেশ। তো চিন্তা করছি আবারও যাব। হয়তো আপনার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, আপনারা কমেন্ট করবেন। এই ছিল আমার 2025 এর বাংলাদেশ ট্রিপ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।